মৃত, অর্ধমৃত অথবা মহাসড়কের বাঁকে বাঁকে ঝুঁকিপূর্ণ গাছ কাটার কথা থাকলেও পাবনা সহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চলছে নির্বিচারে বৃক্ষনিধন। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। চুক্তিমূল্য মাত্র 1,85,000 টাকা। এ টাকায় সড়ক ও জনপদ দপ্তরের নির্বাহী বৃক্ষপালন বিভাগের রাজশাহী অঞ্চলের অধীনস্থ উথলি, পাটুরিয়া, নোটাখোলা, কাশীনাথপুর, বগুড়া, রংপুর, বেলডাঙ্গা, বাংলাবান্ধা এবং আমিনপুর বাজার থেকে থানামোড় পর্যন্ত মহাসড়কের দুই পাশে মৃত, অর্ধমৃত অথবা বাঁকে বাঁকে ঝুঁকিপূর্ণ ও হেলে পড়া গাছ বিক্রি করে বগুড়ার শেরপুরের জোয়াদ্দা সমিলের কাছে। রাজশাহী অঞ্চলের সবচেয়ে ছোট অংশই হচ্ছে আমিনপুর। সেখানে সরেজমিন গিয়ে দেখা গেল গাছ কাটার মহা উৎসব। কেটে ফেলা হয়েছে অর্ধশত বছরের বিশাল বিশাল করই, বট, মেহগনি, কাঁঠাল সহ গ্রামের অনেক ঐতিহ্যবাহী গাছ। অথচ বহাল তবিয়তে রয়ে গেছে অনেক মরা গাছ। 2 লাখ টাকার গাছ কাটার তাদের অনুমতি হয়েছে, তারা কোটি কোটি টাকার গাছগুলো এভাবে কেটে নিয়ে যাচ্ছে। মরা গাছ বা যে তাজা গাছ কাটতেছে, যে গাছগুলি কাটছে সরকারের কোটি কোটি টাকার সম্পদ কেটে নিছে এখান থেকে। ছোটবেলা থেকে আমরা এই গাছটা দেখতেছি, এই গাছগুলি কাটা হচ্ছে কি উপলক্ষে, কে কারা কাটতেছে আমরা তো এটা বলতে পারতেছি। গাছ কাটিয়ে নিয়ে গেছে রোদে, আমরা দোকানদারি করে পারতেছি না, দোকান বন্ধ রাখা লাগে দুপুরের দিক। স্থানীয়রা জানান যে গাছগুলো কাটা হয়েছে তার এক একটির মূল্য প্রায় লক্ষাধিক টাকা। গ্রামের বিভিন্ন স্থানে পড়ে থাকা বিশাল বিশাল গাছের গুড়ি সাক্ষ্য দিচ্ছে তরতাজা এসব গাছের বিশালতা সম্পর্কে। গাছগুলো কেটে শ্মশান বানা দিয়ে গেল। গাছগুলি এরা রাতের আধারে কাটে নিয়ে যাচ্ছে, এর কোনো প্রতিবাদ নাই। বিদেশে কোটি কোটি টাকা দিয়ে গাছ তৈরি করতেছে, আর আমাদের দেশে এই টাকা গাছগুলো ধ্বংস করতেছে। এ ব্যাপারে জেলা বন অধিদপ্তরে গিয়ে পাওয়া যায়নি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে। তবে স্থানীয় সড়ক ও জনপদ বিভাগ জানায় ওপেন টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়েছে রাজশাহী আঞ্চলিক অফিস। যেখানে ডালপালাগুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এই ডালপালাগুলো কর্তানোর জন্য রাজশাহী আরবরিকালচার থেকে একটা টেন্ডার করা হয়েছে এবং সেই মোতাবেক এখানে মার্কিং করে ওইভাবে গাছগুলো নিলামের মাধ্যমে কাটা হচ্ছে। রেটের ব্যাপারে যেটা বললেন, এটা তো আসলে ওপেন দরপত্র আহ্বান করেই তারা করতেছে। মৃত, অর্ধমৃত গাছের নামে নির্বিচারে বৃক্ষনিধন রোধে নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।